تصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সুধীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বের 45তম শাহাদত বার্ষিকী স্মারক উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত গুরুজন এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাচ্ছি কমল সাহিত্য পরিষদ সিলেটের পক্ষ থেকে মিটিং আয়োজন করার জন্য। আমি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে বলার আমার কিছু নয়, কারণ সারা দেশের মানুষই জানে জিয়াউর রহমান কে ছিলেন এবং তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন। আজও জিয়াউর রহমানের নাম উচ্চারিত হয় গ্রামে গঞ্জে। যার আদর্শ ধারণ করে আমরা এখনো তার আদর্শ আঁকড়ে ধরে আছি, তার আদর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে এই কমল সাহিত্য সংসদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মতো কাজে এসেছে। 30 মিনিট বইটি বইটি খুলতে এত সুন্দর সুন্দর কথা আমাদের শহীদ জিয়াউর সম্পর্কে প্রত্যেকের বইটা পড়া উচিত। এবং আমি এখানে একটু বসে বিনির্মাণে অসামান্য অবদান রেখেছিলেন। তার সুদূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও কর্ম-অভিদর্শ আজও জাতির জন্য প্রেরণার উৎস। প্রত্যেকের এই বইটা অবশ্যই পড়া উচিত এবং ওনার সম্পর্কে জানা উচিত। কিছু লিখেছেন, বইটি অবশ্যই সবাই পড়বেন। ধন্যবাদ। আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের মোরকম মজুমদারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক ব্যক্তি ছিলেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজ শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমল সাহিত্য পরিষদ সিলেট কর্তৃক প্রকাশিত স্মারক 30 মে 2026 অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ জিয়াউর রহমান 27 মার্চ কালুগার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সারিতে উনি নিজের হাতেই যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, দেশকে স্বাধীন করেছিলেন। 1977 সালে দেশের ক্রান্তি লক্ষ্যে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গড়ে উঠলেন। দেশকে কৃষি উন্নয়নে সমৃদ্ধ করার লক্ষ্যে খাল খনন কর্মসূচি ঘোষণা করেন, সশস্ত্র জনগণকে খাল খননে সহায়তা করেন এবং উদ্বুদ্ধ করেন। দেশকে সমৃদ্ধ করার জন্য কৃষি এবং কৃষককে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সত্য, সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমী। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। ওনার উদারতার কারণে শত্রু মিত্র সবাই ওনাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন লোক, মাটির মানুষ। ওনার আদর্শকে আমরা যদি ধারণ করি, আমাদের আগামী প্রজন্ম যদি ওনার আদর্শ এবং ওনার জীবনকর্ম ধারণ করেন, তাহলে আমরা ওনার সেই স্বপ্ন আধুনিক বাংলাদেশের রূপকারের উপলক্ষে উনি যে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নের জন্য কাজ করে দিয়েছেন, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব। উনি 1981 সালে 30 মে সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন কুচুকুলহনের কারণে এবং এর থেকে ওনার পথচলা থেমে যায়। বাংলাদেশের মানবাধিকার রক্ষায় এবং বাংলাদেশের উন্নয়নে উনি যে মহৎ কাজ করে দিয়েছেন, বাংলাদেশের জনগণ আজীবন ওনাকে মনে রাখবেন এবং আমরা
তার কর্ম কি ছিল, লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এই বিষয়গুলি তারা বিভিন্ন রাখা গেল শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান। ব্যক্তি নেই এখানে আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী স্মরণ পরিবার, সাংস্কৃতিক পরিবার, আমরা এই হল রুমে ইনশাআল্লাহ একদিন আমাদের জায়গা হবে। আপনাদের সবাই আন্তরিক কেবল একজন ব্যক্তির মৃত্যু ছিল না, তা ছিল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার বাংলাদেশ থেকে জনাব দেওয়ান মাহমুদ আলী চৌধুরী, ডক্টর মোজাম্মেল হক, এটিএম বেলায়েত হোসেন মোহন এবং আমার বন্ধু, আমি সম্পাদনা পরিষদকে ধন্যবাদ জানাই এরকম একটি চমৎকার গ্রন্থ আমাদের সামনে উপহার দেওয়ার জন্য। এমনিতেই জাতীয়তাবাদের একটু আগে আমার বন্ধু বলেছেন সাহস, কারণ কেউ তখন নেই। আপনার ইতিহাস পড়ে দেখবেন নানাভাবে সেটা নানাভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে পালিত মানুষ আসো আমরা বসি, আলোচনা করি। এই সব দুঃখকে পুরুত্র, কাশ্মীর পুত্র সবকে একত্রিত করে ডাকাটাই জাতীয়তাবাদী ফিলসফি। ধর্ম যার যা পালন করবে, রাষ্ট্রসভা রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে প্রতিটা ব্যক্তি তার ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে, তার ন্যায্য অধিকার পাবে। একটা যদি দাঁড়িয়ে রাজনীতির প্রেক্ষাপটে তার ভূমিকা আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক ছিল। কিন্তু রহমান সাহেব আজকের এই একটু অপিল বলেছেন যে 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কমল সাহিত্য যিনি ছিলেন এদেশে প্রথম নির্বাচন আসন, যিনি ছিলেন এই রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্র ক্ষমতা মাত্র অল্প কয়েক বছরের ক্ষমতায় ছিলেন। কিন্তু আমরা যদি দেখি এদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে আধুনিক বাংলার স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার আধুনিক রাজা, মহান স্বাধীনতাদের ঘোষক, রণামনের বীর মুক্তিযোদ্ধা, আমার রাজনৈতিক দর্শক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সৃজনশীল সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ আয়োজিত আজকের এই নতুন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সুধীজনেরা সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করি। এই স্মারকগ্রন্থ তারই দ্বারা হয়ে থাকে। আমরা